দেখো সকাল সকাল কত আম চলে এসেছে, আমের ভার এই ট্রেতে করে এসছে। 10টা প্যাকেট আছে, 10টা প্যাকেটে একটা প্যাকেটে 2 কিলো করে আম আছে, 20 কিলো আম হাজব্যান্ড নিয়ে এসছে, হাজব্যান্ডকে গিফট করা হয়েছে, গিফট করেছে। আমগুলো কত বড় বড় দেখো, শক্ত আছে, রেখে খাওয়া যাবে, কিন্তু এত তো খাওয়া যাবে না, সবাইকে দিয়ে দিতে হবে, দিয়েই তারপরে খেতে হবে, না হলে এত কোথায় রাখবো, যে গরম পড়েছে সব নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে এত জায়গা নেই, সব সবজি ভর্তি হয়ে আছে, ফ্রিজে রাখার মতো জায়গা নেই। দেখো কে আম গিফট করে, আমাকে তোমরা বলো তো, এত আম কে গিফট করে? দেখো এই ট্রেতে করে এসছে, কি আর বলবো। এই জামা কাপড় ধোয়া হয়েছে, বৃষ্টি হয়েছিল, তুলে রেখেছি এখানে। কতগুলো কাপড় একসঙ্গে ধোয়া হয়েছে দেখো, 1 2 3টে, এই হচ্ছে 4টে, এত জামা কাপড় সব ধোয়া হয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তুলে নিয়ে এখানে হাজব্যান্ড রেখে দিয়েছে, এবার আমি গোছাবো রাত্রে। মানে মেয়েদের সংসার মানেই চাপ, সংসারের সঙ্গে সঙ্গে বাইরেরও কাজ করতে হবে, সংসারেরও কাজ করতে হবে, তবুও শুনতে হবে যে কি করেছো। যদিও আমার ক্ষেত্রে একটু আলাদা, তবুও অনেককে শুনতে হয়, সেটাই বলছি। আমাকে ওই যে শুনতে হয় না একেবারে সেটা বলবো না, তো মানুষ তো সব একসঙ্গে পারে না। আমি হচ্ছে বেশি কষ্টের কাজ করতে পারি না, আমার শরীর খুবই দুর্বল, তাই জন্য এই যে এগুলো গোছাবো, তারপরে গোছাই। তো ইন্ট্রোটা এবার দেই। নমস্কার, কেমন আছেন সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি মোটামুটি, কিন্তু কোলেস্টেরলটা আমার একটু বেড়েছে, এই জন্য একটু দম আকপাক করছে। আর এই ড্রেসটা দেখো আমি নতুন কিনেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটাকে কিন্তু মারতে হবে, মারা এখনও হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বাড়িরই কাজ, টুকটাক কাজ, জামা কাপড়গুলো মানে ধুয়ে মেলানো ছিল, মেঘ উঠতে, তাই তুলে নিয়ে চলে এসেছি। আবার যদি একটু একটু যে ভেজা আছে, বৃষ্টি চলে এলে আর মানে হবে না, তোমার আরও বেশি ভিজে যাবে, তাই জন্য তুলে নিয়ে চলে এলাম। এটা কিন্তু আমি কিন্তু আজকের ভিডিওটা 2 দিনের ভিডিও দিচ্ছি, এটা রাত্রের ভিডিও, পরের দিন সকালের ভিডিও আবার শুরু করব, কারণ এই রাতের ভিডিওটা পরের দিন সকালে আবার ভিডিও অন করেছি, তো আর রাতে ভিডিও বানানো হয়নি, তাই জন্য। তো জামা কাপড়গুলো এখন আমি পাট করে নিচ্ছি, আর একটু টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে পাট করছি, আর ছেলে অন্য রুমে পড়ছে, আর আমি এখানে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। তো অনেকগুলো জামা কাপড় হয়েছিল, একসঙ্গে ধুয়ে দিয়েছি, এবার এগুলো সব ইস্ত্রিতে যাবে। ইস্ত্রি আমি বাড়িতে আগে করতাম, কিন্তু এখনও কোমরের প্রবলেমের জন্য আর ইস্ত্রি আমি বাড়িতে করি না, কারণ ধেপে কাজ করলে আমার হচ্ছে কোমরে ব্যথা লাগে, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমরে প্রচুর ব্যথা লাগে, কোমরের স্পন্ডিলাইটিসের জন্য, কোমরে ঘাড়ে স্পন্ডিলাইটিস হয়েছে। তো কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আজও বৃষ্টি হচ্ছে। আজকে রবিবার, আজকে আমার কাজ নেই। আর এই পেঁপে গাছগুলো কত বড় হয়ে গেছে, তবুও ফল ধরেনি। ওই পাশে 3 নম্বর গাছটায় ওটায় ফল ধরেছে, আর এই গাছটায় ফল ধরেছে। একটা একটা গাছ ছোট থাকে তবু ফল ধরে যায়, কিন্তু এই গাছগুলো এত বড়, ফল ধরেনি। তো বৃষ্টির ওয়েদার, আজকে বলেছিলাম চিকেন আনতে, চিকেন এনেছে, চিকেন রান্না করব। আর ব্যাম্বু ট্রিগুলো কত বড় হয়ে ঝুলে গেছে পুরো। আর এইখান থেকে ডালা কেটে আবার চারা বসানো হয়েছে, চারা হয়ে গেছে 1টা 2টো, আর এখানে চারা বসানো হয়েছে, দেখো এই যে এখানে চারা বসানো হয়েছে, আর 2টো চারা হয়ে গেছে, 2টো 3টে দেখাবো তোমাদের। তো এই যে বৃষ্টি এখনও হচ্ছে,
মেঘলা ওয়েদার, খুব ভালো ওয়েদার, আজকে রবিবার, তাই চিকেন বানাবো। এই যে চিকেন চলে এসছে, আর বেসিনে বাসনগুলো পড়ে আছে, ধুয়ে নেই। তার আগে দুধটা গরম বসাই, ফ্রিজ থেকে বার করে কিছুটা নিয়ে চা করেছি, আর এই যে কিছুটা আছে। ওহো, মাইক্রোওভেনের সুইচটা দেওয়া আছে। সত্যি কথা বলতে কি, বাড়িতে যখন আমি থাকি, যখন আমার ডিউটি থাকে না, যখন আমি বাড়িতে থাকি, হাজব্যান্ড কাজে বেরিয়ে চলে যায়, ছেলে চলে যায় স্কুলে, টিউশন, এটা সেটা করে, ছেলেও ব্যস্ত, হাজব্যান্ডও ব্যস্ত, বাড়িতে আমি থাকি একা। আমি কোথাও বাইরে বেরোই না। অনেকে হাঁটতে আরও বেরোয়, পাড়ায় বেরোয়, কাকিমা জেঠিমা যাদের সঙ্গে গল্প করে। আমি কোথাও বেরোই না, কোথাও না। একা একা কী করব, বোর লাগে। আর যখন মানুষ একা থাকে, বিভিন্ন রকম বাজে চিন্তা মাথায় খেলা করে। আর সেই চিন্তা, সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য আমি এই ইউটিউবটা স্টার্ট করেছি। আর ফেসবুক এবং ইউটিউব দুটো আমি স্টার্ট করেছি এই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য। নিজের জিনিসগুলো, নিজের সারাদিন যা করি, ভালোই করি মন্দ করি, যাই করি না কেন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ যদি ভালো লাগে দেখবে, কেউ ভালো লাগে না দেখবে না। তো মানে আমি ভিডিওটার অডিও দিতে দিতে, ভয়েস দিতে দিতে আমার ফোন চলে এসেছিলো, তাই জন্য একটু ফোনটা ধরার জন্য কথাটা একটু এলোমেলো হয়ে গেল। যাই হোক, যেটা বলছিলাম, তো ইউটিউবে এসে প্রথম আমি কোনো বন্ধু পাইনি, একাই ভিডিও করেছি। চ্যানেল সেট আপ থেকে সমস্ত কিছু একাই করি, ভিডিও করা, ক্যামেরা করা, সমস্ত কিছু একাই করি, নিজে ভিডিও করি। তাই হাজব্যান্ডকে বলে স্ট্যান্ড নিয়ে এসে ভিডিও করতাম। তো আমার ক্যামেরা ধরে দেওয়ারও কেউ নেই, আর ভিডিও সেটিংও কেউ নেই, আর মানে আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না ইউটিউবে। তো ফেসবুকেও কেউ ছিল না। এখন অনেক বন্ধু হয়েছে, অনেক দাদাভাই দিদিভাইদের সঙ্গে পরিচয় হয়েছে। তো ইউটিউব থেকে যদি আমি কোনো দিন টাকা পাই, বা ফেসবুক থেকে যদি আমি টাকা পাই, না ফেসবুক থেকে আমি পাইনি বলবো না, পেয়েছি। তো ইউটিউব থেকে যদি কোনো দিন টাকা পাই, আমি ভাববো যে আমি যদি মানে 10 বছর পরেও পাই, বা আমি যদি বুড়িও হয়ে যাই, আমার বয়সকালেও যদি আমি টাকা পাই, ভিডিও কিন্তু আমি ছাড়তে থাকবো। যদি আমি টাকা পাই, যে আমার 10 বছর পরে টাকা পেলাম, একবার হলেও যদি পাই, আমি মনে করব যে আমার পক্ষে এটা অনেক। কেন না, আমি তো মেন চ্যানেল খুলেছিলাম আমার ডিপ্রেশনটাকে তাড়ানোর জন্য। সেই জায়গায় এসে আমার ভিডিও ছাড়া হচ্ছে, সবার সঙ্গে কথা বলাও হচ্ছে, অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কথা বলি, ভালো লাগে, মন ভালো থাকে, তার সঙ্গে ভিডিও করি, আমার ভিডিও তারা দেখে, তাদের ভিডিও আমি দেখি, ভালো লাগে, আমার সময় কেটে যায়। আমাকে পাড়ায় বেরোতে হয় না, কারোর সঙ্গে দরবার করতে হয় না, কারোর সঙ্গে ঝামেলা করতে হয় না। আমার ডিউটির বাদে আমি ভিডিও বানাই, যতটুকু পারি ততটুকু বানাই, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। সে জায়গায় এসে যদি আমি এখান থেকে টাকা পাই, 10 বছর পেলেও, একবার পেলেও, দুবার পেলেও, আমি এটাকে বড় মনে করব, কারণ এর থেকে বেশি আমার কিছু চাওয়ার নেই। আজকের অনেক কিছু কথা বললাম। আজকে রবিবারের দিনে চিকেন এনেছিল, তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে। আমি কথা বলতে কথার মধ্যে এমন ঢুকে গেছি যে ভিডিওর মধ্যে কী হচ্ছে তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেটা করতে পারিনি। তারপর আমি একটু ছাদে চলে এসেছি। ছাদে ফুল গাছগুলো, আগের দিনে ওই ফুলের চারাটা পড়ে গিয়েছিল ঝড়ে, ঝড় হয়নি, এমনি জল হয়েছিল, সামান্য একটু বাতাস হয়েছিল, তাতেই পড়ে গেছে। সেটাকে আমার হাজব্যান্ড আবার লাগিয়েছে। এই যে কত ধরনের জবা ফুল লাগিয়েছে, আর বৃষ্টির সময় ছাদের অবস্থা খুবই খারাপ।
তো ছাদরা এখন একসঙ্গে আছে, যখন মানে ভাগাভাগি হবে আলাদা মানে এক ধার হবে, তখন ছাদটাকে ফুলের চারাগুলোকে স্ট্যান্ডে লাগিয়ে ছাদটাকে ছাদে টাইলস বসানোর ইচ্ছা আছে। জানি না কতটুকু কি হয়, যদি হয় তো তোমরা তো দেখতেই পাবে। যদি আমি ভালো থাকি, যদি আমি ভিডিও বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মানে উপরে এসে ছাদে বেশ ভালো লাগছে মানে ফুলের গাছগুলো দেখে। আর এই যে ওখানে বাচ্চারা খেলাধুলো করছে বিকেলে। আর এই যে আমি শুয়েছিলাম, ঘুম ধরেনি, প্রচুর পায়ের যন্ত্রণা করছে আর ঘাড়ের যন্ত্রণা করছে। এই উঠে চলে এসেছি, ভাবলাম একটু ছাদে যাই, একটু ভিডিও বানাই, এই জন্য ছাদে এসেছি। ড্রাগনগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আবার বৃষ্টি চলে আসবে। আমার লঙ্কা গাছটা কত বড় হয়েছে বন্ধুরা, এই যে লঙ্কা গাছটা দেখো, এই যে লঙ্কা হয়েছে, এই যে আর ফুল এসছে অনেক। আমরা যে কয়েকদিন ঘুরতে গিয়েছিলাম না, গাছগুলো একেবারে শুকিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। এই যে ড্রাগন দেখো, এই যে ড্রাগন দেখতে পেয়েছো, আরও অনেকগুলো ড্রাগন আছে, ড্রাগন ফল অনেকগুলো আছে। আর ওখানে কয়েকটা ফুল হয়েছে, ওই যে ড্রাগন গাছে ফুল হয়েছে, অনেক অনেক ড্রাগন হয়েছে গাছে, অনেক ড্রাগন গাছও হয়েছে। আর এই যে গোলাপ দেখো, পিচ কালারের গোলাপগুলো কত সুন্দর হয়েছে, জল ঝরছে।